যারা যে সময় আল্লাহর হাবিবের আলোচনা বন্ধ করতে চাইছে, আল্লাহর হাবিবের নাম লওয়া বন্ধ করতে চাইছে, আল্লাহর হাবিবের দুনিয়ায় তশরিফ আনা বন্ধ করতে চাইছে, বরং তারাও ইতিহাসের আস্তাগুড়ে ডাস্টবিনও গেছে, নবীর আলোচনার বুলন্দ হইছে। আসানি না হুদাইবিয়ার সন্ধি কেন আমার মাদ্রাসার ছাত্রসকল আছেন, কলেজের ছাত্রসকল আছেন, আমরা সবে জানি হুদাইবিয়ার সন্ধির কথা। ৬ষ্ঠ হিজরিত আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ তনে সাহাবায়ে কেরামরে লইয়া রওনা দিলা উমরা পালন করার লাগি। মক্কার জমিনও খবর পৌঁছি গেল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীসকলরে লইয়া ইরা মক্কা দখল করার লাগি। খবরটা হাসা পৌঁছিছে নিসাবকল না। হুদাইবিয়া নামক স্থানও আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামরে লইয়া তাবু গাড়লা, অপর প্রান্তত কাফির হল গিয়া তাবু গাড়ল। কাফির হল খেনে গেল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামরে লইয়া যে তশরিফ আনরা আল্লাহর রসুলর মক্কা শরীফ আগমন ঠেকাইবার লাগি। হাসানি না দুইও গুড়োয় আলোচনা আরম্ভ হইল। কাফির হল এবং মুসলমানের মাঝে আলোচনা আরম্ভ হইল। আলোচনা আরম্ভ হইয়া কয়েকটা শর্তর প্রেক্ষিতে একটা চুক্তিপত্র লেখার সিদ্ধান্ত হইল। দুইও পার্টি একমত হইয়া একটা চুক্তিপত্র লেখার সিদ্ধান্ত হইল। এক পক্ষে সুহাইল আর এক পক্ষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। মুসলমানের পক্ষে আলী রাদিয়াল্লাহু তাআলা এই সন্ধিপত্র চুক্তির মাঝে লেখা আরম্ভ করলা যে এই চুক্তিপত্রটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ মুসলমানের পক্ষ তনে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ তনে এই সন্ধিপত্র বা চুক্তিপত্র লেখাও। কাফির হলে এটা দেখিয়া তারা মানতে পারল না। তারা কইলা রে বা আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে রসুল মানতাম তাইলে তো আর দুশ্মনির কোনো কারণ আছিল না। আমরা আব্দুল্লাহর ছেলে এতিম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে তো এতিম ছেলে হিসাবে জানি। আমরা তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে নবী মানি না, এর কারণে তো আমরার মাঝে বিরোধ। তুমি যদি ইনো রসুলুল্লাহ লিখিলাও আর আমরা নবী মানিলাই তাইলে তো বিরোধ নাই। তুমি এই কাগজতনে রসুলুল্লাহ মিটাইলাও, হোকান আউযু বিল্লাহি মিন যালিক। সেনে বলে আমরা তো রসুল মানি না, তুমি না রসুলুল্লাহ লেখলা, এখানে রসুল শব্দ মিটাইলাও তাইলে সন্ধি হইব। আল্লাহর হাবিবের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল, ইয়া মাশারাল কুফার, ও কাফিরর দল, তোমরা জানিয়ে রাখো আমি আলী এই কাগজ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখছি আমার আলীর জান থাকা অবস্থায়। আমার আলীর হাত দিয়া রসুলুল্লাহ শব্দ মিটাইতাম পারতাম না। হোক সুবহান। আল্লাহর হাবিবে কইন আলী কি হইছে বলে, ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবে কইন মিটাইলাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, ইয়া রাসূলুল্লাহ আমি ফেদাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার প্রতি কুরবান হোকা। আমি কোন সময় আমার হাত দিয়া রসুলুল্লাহ শব্দ লেখছি কেন মিটাইতাম না। তাইলে কাফির হকলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন মিটাইতো চাইছিল না? জুরে কোকা মুহাম্মদুর রাসূলুল্লাহ মিটাইলি তো চাইছিল নানি যে ইনো মিটানি হয়ে যাক, রসুলুল্লাহ খাওয়া যাইতো না। এই আলোচনার মাঝে আমার আল্লাহ কোরআনুল করিমের আয়াত নাজিল করেন। আমার আল্লাহ ফরমাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সূরা ফাতার শেষ আয়াত। কইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও দুনিয়ার কাফির হল, দুনিয়ার মানুষ হল, তোমরা জানিয়ে রাখো এই সন্ধিতনে যদি তোমরা চাও রসুলুল্লাহর নাম মিটাইলি তাই তোমরা মিলাইলি তাই পারবাই, কিন্তু জানিয়ে রাখো কিয়ামত পর্যন্ত এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিনও যত জায়গাত কোরআনুল করিম তিলাওয়াত হইব, যারা তিলাওয়াত করবা, যারা শুনবা, সব মাইনসে সব সময় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলাওয়াত করবা। সুবহান। বন্ধ করতে পারছেনি?
বন্ধ হয়েছে নি না তিলাওয়াত আরো বাড়ছে আল্লাহ ইয়াহিয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালামে তান কওমর গেছে তান সাদা সুতির বানাইলে একটা সাদা পাঞ্জাবি দিয়া গেছেন সাদা একটা পাঞ্জাবি দিয়া তান কওম রেখেন আল্লাহর হাবিব দুনিয়ায় তশরিফ আনার হাজার হাজার বছর আগে কইন আমার কওম তোমরা জানিয়ে রাখো এই পাঞ্জাবিটা আমি তোমাদের কাছে দিলাম এই পাঞ্জাবিতনে রক্তর ফুটা ফুটতে থাকবো তুমি তাই যখন এক শ্রেণীর মানুষ মারা যাইবাই তুমি তাই আরেক শ্রেণীর গেছে তোমার তানোর বংশ পরস্পর আমার পাঞ্জাবিটা তুমি তাই হস্তান্তর করিও অর্থাৎ তোমরার গেছে আমি দিলাম তোমরা মারা যাওয়ার বাদে তোমরা ছেলেদের গেছে এটা রাখিয়া যাইও তোমরার ছেলেদের গেছে এটা রাখিয়া যাইও যখন দেখবাই যেই দিন দেখবা এই সাদা পাঞ্জাবিতনে রক্তর ফুটা বন্ধ হইয়া সাদা ফুটা ফোড়া সাদা পানির ফুটা ফোড়া আরম্ভ হইছে তুমি তাই নৌ সময় মনে করিও যে আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা দুনিয়ায় তশরিফ আনলিছেন খুকা সুবহান আল্লাহর হাবিবের আলোচনা তাওরাত জবুর ইনজিল সব কিতাবগুলোর মাঝে আল্লাহ আলোচনা করছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তান কসিদার কিতাব কসিদাতুন নুমান কইন ইনজিল ঈসা قد আতা বিকা মুখবিরা ওয়ালানাল কিতাবু আতা বিমাদহি হুলাকা কইন ইনজিল ঈসা قد আতা বিমাদহি হুলাকা ইনজিল ঈসা قد আতা মুখবিরা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাওরাত নাজিল করছেন জবুর নাজিল করছেন ইনজিল নাজিল করছেন একমাত্র আপনার সুসংবাদ দেওয়ার লাগে হোকা সুবহান ওয়ালানাল কিতাবু আতা বিমাদহি হুলাকা আর আমরার কিতাব কোরআনুল করিম রে আল্লাহ নাজিল করছেন আপনার তারিফ করার লাগি আপনার প্রশংসা বর্ণনা করার লাগি হোকা সুবহান এর লাগি কোরআনুল করিম যে আয়াত কোরআনুল করিমর যে আয়াত আপনি তিলাওয়াত করেন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিফ বয়ান করা হয়েছে হোকা সুবহান যখন দেখা গেল সময়ের পরিবর্তনে যখন দেখা গেল এই সাদা পাঞ্জাবিতনে সুতির বানাইল পাঞ্জাবিতনে রক্তর ফুটা বন্ধ হইয়া সাদা পানির ফুটা ফোড়া আরম্ভ হইছে তখন ইহুদি আলিম হকলে কথাটা আপনারা মনে রাখুন যান ইহুদি আলিম হকলে না সাধারণ মানুষ হকলে ইহুদি আলিম হকলে আজকে যে মিলাদুন নবী বন্ধ করার পায়তারা যারা কররা মিলাদুন নবীর বিরুদ্ধে যারা ওয়াজ করেন রেলির বিরুদ্ধে যারা ওয়াজ করেন গলা ফাটাইয়া যারা ওয়াজ করেন এলা আলিম না সাধারণ মানুষ জুড়ে কোকা আলিম না সাধারণ মানুষ আলিম মিম্বরও ওয়াজ কিতা সাধারণ মানুষে করেন না আলিমে করেন তাইলে ই ওয়াজ মিলাদুন নবী পালন করাতনে এই আল্লাহর হাবিবর খাস মাহফিল তনে বিরত রাখার লাগি খারাপ বুঝাই রে আলিম হকলে না সাধারণ মানুষ হকলে আলিম হকলে কারণ সাধারণ মানুষে ওয়াজ করলে মানুষে উনতো নাই ওয়াজ করা লাগবো আলিম হকলে আর আমরা তো এমন অবস্থা হইছে এখন আমরা আলিম হকলের ওয়াজ শুনতে নাই মোবাইলও আছে মোবাইলও ইউটিউবার হকলে হাসামিসা বানাইয়া ওয়াজ দেন আর আমরা কই রে ভাই কেন আর গিয়া কিতা করতে বা রাত ঘুমাইতে সময় কত সময় ছাড়ি দিলেও ওয়াজ শোনা যাইব ইলা ওইছে নি না আমরা ওয়াজ শোনার সুযোগ হয়ে গেছে কিন্তু না ভাই হল বাবা হল ওয়াজ শোনার সুজা নাই আপনি যদি সাদা বালা সুন্নি আলিমর ওয়াজ শুনইন তাইলে আপনার ইমানের তাজাল্লি বাড়বো ইমানের তাকাজা বাড়বো আর যদি এমন মেসাবর ওয়াজ শুনইন যারা ঈদে মিলাদুন নবীর কথা কইতে পারে না বিরোধিতা করে যারা আল্লাহর হাবিবর শান ও মানর বিরোধিতা করে নূরে মুহাম্মদীর বিরোধিতা করে ইলা মন বিগড়াইল কোনো আলিমর ওয়াজ শুনইন তাইলে আপনারও মন নষ্ট হয়ে যাব হাসানি না নষ্ট হয়ে যাব এর লাগে আপনি ওয়াজ খার হুনতা আর খার হুনতা না এটা আপনি সিদ্ধান্ত নিতে দুরূদ শরীফ পড়ক আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ
ইহুদি 40 জন আলিমে এক দল বান্ধিল, বান্ধিয়া শাম দেশও গেছেন। শাম দেশ মক্কার জমিন তনে কিছু মানুষ সকল গেছেন ব্যবসার উদ্দেশ্যে। তারারে জিকাইনবা তোমাতানোর দেশও আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব কোনো যুবকরে তুমি তাই চিননি? বলে জি হয় চিনি। তান সম্পর্কে তুমি তাই খোঁজ আইন। আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সম্পর্কে তুমি তাই আমরারে কিছু বর্ণনা দেও। কইনেন তো আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব খুব সুদর্শন যুবক। এই জোয়ানরে দেখতে বড় সুন্দর চেহারার মানুষ। আর এন দুই চক্ষুর মাঝখানো কপালর মাঝে নূর চমকে, হোকা সুবহানাল্লাহ। এই যখন রাস্তা বাইদি আটিয়া যায়, তান কপালর বাইদি চাইলে দেখা যায় জলমল করতে থাকে। আলিমকলে বুঝি লইলা যে নবীর বাবা আবদুল্লাহ দুর্নীতি ছই। তারা 40 জন আলিমকলে একটা দল বানলো যে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবারে দুনিয়াইতনে কতল করি লিতাম পারি, দুনিয়াইতনে বিদায় করে দিতাম পারি, তাইলে আখেরি জমানার নবী হওয়া বন্ধ হয়ে যাব। জুড়ে হোক নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ জুড়ে কইতা নাই, নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ জুড়ে কইন যা। কারণ কোন নাউজুবিল্লাহ যদি জুড়ে কইন তাইলে নাউজুবিল্লাহ বুঝা গেল আপনার মনে ইগান বালা লাগেন না, ইগান আল্লাহর কাছে আপনার এই নাউজুবিল্লাহ খোয়াটাও বালা লাগে। হোক সুবহানাল্লাহ, আল্লাহ কি সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ জুড়ে কইন যা, সময় বুঝিয়া কইন যা। আবার সব জায়গা ঠিক কইন না যান। এখন তো এমন অবস্থা হয়েছে ঠিক নি বলে ঠিক। যদি বেটার ওয়াজ বেটার খোদায় যদি আপনারে মন বিগড়াই আল্লাহর হবিবর শান মানর অপমানজনক কোনটা কইয়া থাকে আপনি ঠিক কইন, তাইলে ওয়াজের লগে আপনিও একমত হয়ে গেলে আজানি না। এর লাগি ঠিক আর বেটিকে কইতা বুঝিয়া কইতা। 40 জন আলিমকলে দল বান্দিয়া শাম দেশ তনে মক্কার জমিন আইন। মক্কার জমিন আইয়া কুরাইশ বংশের মাঝে আল্লাহর হবিবর ওয়ালিদ সাহেব খাজা আব্দুল্লাহ রে খুঁজাইয়া বার করেন। খবর লইয়া দেখেন আল্লাহর হবিবর আব্বা জানে শিকার করেন। এক স্থান তো নে আর এক স্থানও গিয়া হরিণ শিকার করেন। এক গ্রাম তো নে আরো গ্রামও যান শিকারের উদ্দেশ্যে। এই 40 জন আলিম দিনের বেলায় তারা জঙ্গলে জঙ্গলে ঘুরায়, আর রাতকুর বেলায় টিলার মাঝখানো আরাম করে। একদিন আল্লাহর হবিবর ওয়ালিদ মুহতারাম খাজা আব্দুল্লাহ মক্কার জমিন তো একটু দূরে একটা জঙ্গল হরিণ শিকারের উদ্দেশ্যে গেছেন। আর 40 জন আলিমে দেখছে। 40 জন আলিমে দেখিয়া কইরে আমরা তাই নাইছেন হরিণ শিকারও, আর আমরার শিকার তো আমরা সামনে আজির। হোকান আউযুবিল্লাহ। তার উদ্দেশ্য কিতা? নবী হওয়া বন্ধ করলি তো। কিতা করতো? নবী হওয়া বন্ধ করলি তো। খাড়া আলিম খাজা আব্দুল্লাহ আল্লাহর হবিবর ওয়ালিদ মুহতারাম খাজা আব্দুল্লাহ তাই তো শিকারের উদ্দেশ্যে গেছেন, শিকারের লাগি পেরেশান। ওই সময় একসাথে 40 জন ইহুদি আলিম হকলে তারার লইয়া অস্ত্র শস্ত্র লইয়া মানুষ মারার অস্ত্র লইয়া আল্লাহর হবিবর ওয়ালিদ মুহতারাম খাজা আব্দুল্লাহর প্রতি একসাথে আক্রমণ আরম্ভ করছে। নাউযুবিল্লাহ। আচ্ছা খোকা চাইন একজন মানুষের মারার লাগে যদি 40 জনে আক্রমণ করে, ই মানুষ আর বাঁচার কোনো কথা আসেনি? একজন নাই, 2 জন নাই, 5 জন নাই, 40 জন ইহুদি মানুষ আল্লাহর হবিবর ওয়ালিদ সাহেবের উপরে আক্রমণ করছে। এই আক্রমণ খাজা আব্দুল্লাহ গেছেন আমিনাতুজ জোহরা আল্লাহর হবিবর আম্মা জান অর্থাৎ আল্লাহর হবিবর নানার বাড়ির খান্দাত। খোকা সুবহানাল্লাহ। আল্লাহর হবিবর নানা ওহাবে দেখুন তান বাড়ির গেলাত কুরাইশ বংশর এক যুবকের উপরে বিন দেশের 40 জন মানুষে আক্রমণ আরম্ভ করছে। তান কৌমের বাচ্চা কাচ্চারে ডাকিয়া কইলে জলদি আগাও। ও দেখা যার কুরাইশ বংশের একজন যুবকের উপরে বিন দেশের 40 জন মানুষে আক্রমণ করছে। আমরার বাড়ির খান্দাত আমরার কুরাইশ বংশর মাঝে কুরাইশ বংশর কোনো যুবকরে বারা কোনো মানুষে মারিয়া যাও কি, এটা আমরা বরদাস্ত করতাম পারি না। তাড়াতাড়ি
তাই তান বাচ্চা কাচ্চা পাতি জ্বালিয়ে একলগে বার হয়েছেন সাহায্য করার লাগি। খাজা আব্দুল্লাহ ফরমাইন, খাজা আব্দুল্লাহরে রক্ষা করার লাগি আল্লাহর হাবিবর নানা যান অহাব যখন তান বংশর বাচ্চা কাচ্চা লইয়া আজ্ঞাইয়া দেখেন খাজা আব্দুল্লাহ একমাত্র একলা 40 জন যুবকে তান উপরে আক্রমণ করছে, কিন্তু আব্দুল্লাহর পক্ষ হইয়া এই 40 জন মানুষের বিরুদ্ধে এমন মানুষ হলে এই 40 জন মানুষের লগে মাইর করতে আসেন, যুদ্ধ করতে আসেন। আব্দুল্লাহ কইন ইতা মানুষ আমরা একদিনও মদিনা মক্কা দেখছি না। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাম রে আল্লাহ অর্ডার দেন, কয় না জিব্রাইল তুমি এক বাহিনী লইয়া যাও মক্কার জমিন আমার নবীদের আব্বা জানরে মারার লাগি হত্যা করার লাগি এক গুরু দুষ্ট মানুষ সকল তৈয়ার হইছেন, তুমি যাও গে তুমি তারার লগে যুদ্ধ আরম্ভ করিয়া তারার নিঃশেষ করিয়া দাও, আর আমার নবীজির আব্বা জানরে তুমি অক্ষত রাখো। কোরআনুল কারীমের মাঝে আল্লাহ ফরমাইন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইয়া রাসূলুল্লাহ, মানুষের আক্রমণ তো নে, মানুষের হিংসা তো নে, মানুষের সমালোচনা তো নে, আমি আল্লাহ আপনার রক্ষা করবো। সুবহান। তাইলে নবী আওয়া ইহুদি আলিমকলর বরদাস্ত হইছিল নি? ওইছে না, তারা চাইছে নবী আওয়া বন্ধ করে দিত, পারছে নি? জুড়ে কোকা ফাটছে নি? ফাটছে না। নবী আওয়া দুনিয়ায় বন্ধ করতে পারছে না। হায় রে হায়, আমার নবীজির মিলাদ, আমার নবীজিরে আল্লাহর হবিবে আল্লাহ তান হবিবরে দুনিয়ায় পাঠাইছেন, এমনকি কোন মার গরু আল্লাহর হবিব তশরিফ রাখবা এই আল্লাহর হবিবর মারেও আল্লাহ নির্বাচিত করছেন। খোকা সুবহানাল্লাহ। আল্লাহর হবিবর আব্বাজানরেও আল্লাহ নির্বাচিত করিয়া পাঠাইছে। এই ঘটনা যখন দেখলা, এই ঘটনা যখন আল্লাহর হবিবর নানাজান ওহাবে দেখলা, ওহাবে এই ঘটনা দেখার বাদে তান স্ত্রী বারারা অর্থাৎ আল্লাহর হবিবর নানিরে গিয়া বাড়িতে গিয়া কইন যে বারারা আমরার মেয়ে আমিনা তো বিয়ার উপযুক্ত হয়ে গেছেন, আমরা যদি একজন বালা সন্তান পাইতাম, বালা যুবক পাইতাম, তাইলে আমরার মেয়ে বিয়া দিলে ইলা মনে। কিন্তু তোমারে আমি একটা কথা কই, আজকে এক যুবক দেখলাম এই আমরার এলাকাতে ইয়া হরিণ শিকার আইসলা, আর তান্ডে 40 জন যুবকে আক্রমণ করছেন। আমি দেখলাম এই যুবকর পক্ষ লইয়া এই কিছু মানুষই 40 জন মানুষের বিরুদ্ধে যুদ্ধ করছেন, 40 জন মানুষরে খাটিয়া এই জমিনও বিছাইয়া দিছেন এই এক যুবকর পক্ষ লইয়া। আর এই মানুষগুলারে আমরা কোনোদিন এই জমিনও দেখছি না। আমার মনেও এলা আল্লাহর ফিরিস্তে হইবা, আর যারে রক্ষা করার লাগে আল্লাহর ফিরিস্তে আইছেন এই যুবক বড় পালা যুবক হইবা। তুমি যদি মত দেও তো যুবকের লগে আমরা মেয়ে বিয়া দিলাই। হোকা সুবহান। তাই আল্লাহর হবিবর চাচা আবু তালিবর গেছে বিয়ার প্রস্তাব লইয়া যান। কোন রেওয়ায়তে আছে আল্লাহর হবিবর দাদা আব্দুল মুত্তালিবর গেছে প্রস্তাব লইয়া যায়। আব্দুল মুত্তালিব আর আমার নবীজির নানাজান ওহাব তারা খুব বন্ধুত্ব আছে। তাই গিয়া কইন দেবা আমার তো একটা মেয়ে বিয়ার উপযুক্ত, আমি বিয়া দিলেইতাম চাই, আর তুমি যদি একজন দামান আমার মেয়ের লাগি দেখতাই তাইলে বিয়া ইলাম। ইলা আমরা সমাজও প্রচলন আছে নানি, খেরুর বইন বাগনি বিয়ার উপযুক্ত হয়ে গেলে আমরা কই রে আমার বাতিজি বা আমার ফুড়ি বিয়ার উপযুক্ত একজন দামান দেখিও। তাই কইলা আমার মেয়ে বিয়া দিতাম, তুমি একজন দামান দেখো। খাজা আব্দুল মুত্তালিবে কইন একটা খাস করো না কেনে, আমার ছেলে আব্দুল্লাহ সব ছেলে আমি বিয়া দিলেইছি, এক ছেলে বিয়ার বাকি রয়েছে আব্দুল্লাহ, তুমি যদি রাজি হতে তোমার মেয়েরে আমার ছেলের লগে বিয়াইলাও না কেন। কইন ঠিক আছে, তুমি যদি রাজি থাকতের অসুবিধা নাই, চলো আমার ফুড়িরে দেখা তাও। আব্দুল মুত্তালিব নবীজির দাদা সাহেব গেছেন নবীজির নানাজানোর বাড়িত, মনে মনে আব্দুল্লাহর বিয়ার মাত লইয়া গিয়া খাওয়া দাওয়া হইছে, কইনা দেখতা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহায় তান বাপ
ওহাব রে কইন বাবা আমার একটা কথা, বলে কিতা কথা? বলে আপনি যার গেছে আমার বিয়া দিতা চাইরা, যারের গেছে বিয়া দেওয়ার লাগি যে মাত লইয়া আইসইন, আপনি এই ছেলের নাম কিতা? ওহাবে কইন এই ছেলের নাম তো আব্দুল্লাহ বিনতে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। কইন ও বাবা তাইলে আমি রাজি আছি, জুড়ে হোক সুবহানাল্লাহ। কইন আমি রাজি আছি। নবীজির আম্মা জানে কইন আমি গত কিছুদিন আগে রাত্রে ঘুমাইলাম, আমি কিছুদিন আগে রাত্রে ঘুমাইছি, ঘুমোর মাঝে দেখি সাদা চেহারার খুব সুন্দর একজন মানুষ। আমার বিশ্বাস এই পূর্ব জমানার নবী হলোর মাঝে কোনো নবী হইবা, হোকা সুবহানাল্লাহ। আমারে আইয়া ঘুমোর মাঝে কইন, আমি স্বপ্নে দেখি আমারে কইরা, আমারে আমিনা না কইয়া কইরা ও আব্দুল্লাহর বউ, জুড়ে হোকা সুবহানাল্লাহ। তাইলে বাবা যদি ছেলের নাম এই যুবকর নাম আব্দুল্লাহ হইয়া থাকে তাইলে আমারে বিয়া দিলা, হোকা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর আব্বাজান, আল্লাহর হাবিব তান মাঠ পেটো 2 মাস বয়স যখন হইছে নবীজির আব্বাজান ইন্তেকাল করিলিস। আল্লাহর হাবিব এতিম অবস্থায় দুনিয়ায় তশরিফ আনছেন। এই আল্লাহর হাবিবর আব্বাজান 2 মাস বয়সের সময় মাতৃগর্ভ 2 মাস থাকা অবস্থায় ইন্তেকাল হই গেছে। আল্লাহ নিশন গিয়ে ইন্তেকাল করিলেইছেন। এর হিকমত আলোচনা করতে গিয়া তাফসিরে সিরতর কিতাব ইবনে হিশাম তারিখে ইবনে হিশামের মাঝে হিকমত আলোচনা করেন যে যদি আল্লাহর হাবিবর আব্বাজান দুনিয়ায় থাকেন তাইলে আব্বাজান 2টা হিকমত আলোচনা করেন। কইন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তশরিফ আনার বাদে তান বাবা জীবিত থাকলে, মা জীবিত থাকলে হয়তো দ্বিতীয় কোনো সন্তানের সম্ভাবনা থাকতে পারে। আর যদি নবী দুনিয়ায় তশরিফ আনার আগে বাবারে দুনিয়ায় তুমি উঠাইয়া নিশনগি, এর হিকমত হইল আর কোনো নবীর আপন কোনো ভাই বা বোন হওয়ার কোনো সম্ভাবনা নাই, হোকা সুবহান। আমরা যে মিলাদুন নবীর আলোচনা করি, আমি আপনার সামনে কোরআনুল করিমের আয়াত তিলাওয়াত করছি। এই আয়াতের তাফসির করতে গিয়া এই মিলাদুন নবী মাহফিল আমরা যে করি, যদি আমরা ফুলতলি সাবর কিতাব তনে দলিল দেই তা কইবা বলি তুমি ফুলতলি সাবর তো মাতো আর ফুলতলি সাবর কিতাব তনে দলিল দিয়ে কিতা করতে হয়। আমরা কৌমি গোরানার সব আলিমখল, কৌমি গোরানার আমরা পরিচিত নামদারি বড় বড় সাবেক সব আলিমখলর কিতাবগুলোর মাঝে লেখনী আছে ঈদে মিলাদুন নবী পালন করছেন, হোকা সুবহানাল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এই আয়াতের তাফসীর করতে গিয়া হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমরা সবাই নাম জানিনি সাহেব বল আশরাফ আলী তানভী সাহেব। আল্লাহর নেক বন্দারে আল্লাহ উপযুক্ত জাযা দেউকা, হোক আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহর বন্দার আল্লাহ দরজা বুলন্দ করে দেউকা, কারণ আল্লাহর মায়ার বন্দায় প্রত্যেক বিষয়ের উপরে কিতাব লিখিয়া গেছেন। বেহেশতি জেওর যে একটা কিতাব প্রত্যেক মুসলমানের ঘরে ওই কিতাব পাওয়া যায়, আসানি না? এই কিতাবখানাও তাই লেখছেন। ইসলাহুর রুসুম সহ বিভিন্ন কিতাব হল তাই লেখছেন। তাইন কিতাবের মাঝে লেখেন খুতবাতে মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কিতাব, খুতবাতে ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কিতাব। এই কিতাবের মাঝে লেখেন আমি বছরের 11 মাস, বছর তো 12 মাসে, বছরের 11 মাসও আমি বিভিন্ন বিষয় ওয়াজ করি। মসজিদ, খানকাত, মাদ্রাসাত, মাহফিল বিভিন্ন বিষয় ওয়াজ করি। নমাজ, রোজা, হজ, যাকাত, ব্যবসা, মুআলামাত, ঘুষ, সুদ সব বিষয়ে আমি ওয়াজ করি। কিন্তু একটা মাস মাহে রবিউল আউয়াল মাস যখন আয় তখন আমি আর কোনো বিষয় ওয়াজ করি না।
আমি যেন যাই, খানকাত যাই, মাদ্রাসাত যাই, মসজিদও যাই, যে কোনো মাহফিলও যাই, আল্লাহর হাবিবর মিলাদ শরীফ সম্পর্কে ওয়াজ করি। হোক সুবহান। তাইলে যদি তাই এর দলিল সাব্যস্ত করেন, কইন আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনুল কারীমের মাঝে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই আয়াত দিয়া কোরআনুল কারীমের মাঝে আমার আল্লাহ ঘোষণা করিয়া দেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি কইয়া দিউকা, দুনিয়ার মানুষকে জানাই দিউকা, তারা যখন ফজল এবং রহমত পাইব ফালিয়াফরাহু, তারা যেন খুশি প্রকাশ করে। হোক সুবহানাল্লাহ। তাই দলিল দিয়া প্রমাণ করিয়া দেন যে দুনিয়ার জমিনও দুনিয়াবাসীর লাগি সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় ফজল, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় রহমত, রহমতুল্লিল আলামিন, রহমতুল্লিল আলামিন, এর চেয়ে বড় ফজল এবং এর চেয়ে বড় রহমত দুনিয়ার জমিনও আর নাই। সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বড় রহমত এবং ফজল আল্লাহর পক্ষ থেকে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আগমনের দিন ঈদে মিলাদুন নবী, খুশি প্রকাশের দিন। জুড়ে হোক সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আল্লাহর হাবিবর মিলাদ আলোচনার মাহফিল হইল বরকতর মাহফিল। হোক সুবহানাল্লাহ। আমরা যে গড় হাসার করি, পয়লা গড়ও যাইতে সময় মিলাদ পড়াই না, নিচা বক পড়াই না তে আপনারা মাতুন না দেখি বুঝাই পড়াই না মনে হয়। তে জুড়ে কই না কেন, মাইকে আওয়াজ দেয় না কেন, দুনিয়ার মানুষে জানুন না কেন যে আমরা মিলাদ পড়াই। এই যে 12ই রবিউল আউয়াল তারিখে আমরা রেলি দেই, রেলির হিকমত কিতা বলে দুনিয়ার মানুষরে জানাই দেই, আসমান জমিন সব রে আমরা বাতাসে জানাই দেই, দুনিয়ার মানুষরে জানাই দেই যে এই মাস রবিউল আউয়াল মাস, এই দিন 12ই আউয়াল দিন, এই মাস আমার নবী আগমনের মাস। হোক সুবহানাল্লাহ। আপনি ওলাও মানুষ আছে খবর রাখে না, জানে না। আপনি যখন রেলি লইয়া যাইবা, মাইন্ডে জিজ্ঞা করবো এই মিছিলটা কিতার মিছিল বা, এই মিছিল যে আরম্ভ হয়েছে কিয়র মিছিল বা, বলে এই মিছিলটা আরম্ভ হয়েছে আল্লাহর হাবিবর পয়দাইশ উপলক্ষে, আল্লাহর হাবিবর ঈদে মিলাদুন নবী, আল্লাহর হাবিবর এই দুনিয়াত শুভাগমনের দিন উপলক্ষে মিছিল দিরা। হোক সুবহানাল্লাহ। মানুষের জানান দেওয়া হইবনি না, এর লাগি আমরা জুড়ে কইতাম আমরা মিলাদ পড়ি, এখান খুশি হইয়া জুড়ে কইতাম যে আমরা মিলাদ ফড়াইনি না। আমি চিন্তা করলাম যে দোকান উদ্বোধন করতাম, মিলাদ খেনে ফড়াই, হাই রে এখন মিলাদও আরম্ভ হয়েছে, কিতা কইতাম। আমি এক কুটুম বাড়ি একদিন আসরণ নামাজ পড়ছি, পড়ার বাদে ইমাম সাহেব কইলাম মিলাদ আছে আপনারা বোন যান। আমি কইলাম যে খুব ভালো হয়েছে, ওখান তাত বই দেখি মিলাদ তারা কিলা ফড়ই, কারণ আমি জানি মসজিদ মাহফিলে মিলাদুন নবী মিলাদ জেলা ফড়ার দরকার ইলা হয় না। কেন আমার এলাকার ভাই হল বাবা হল এই কথা লইয়া ষড়যন্ত্র চলে। ফোকান আউযুবিল্লাহি মিন যালিক। মিলাদ কালকে আমি এক জায়গায় আলোচনা করলাম, খবর নিলাম, দেখা যায় আজ যে সমস্ত মসজিদ হল মিলাদ হন না, এককালে আইস্তনে কিছুদিন আগে 10 বছর আগে, 20 বছর আগে, 30 বছর আগে এই সমস্ত মসজিদ হলো মিলাদ হইছে, কিয়াম হইছে, আসানি না বুড়া মানছে কইন বা আমরা ইনো মিলাদ হইছে রে বা, মানছে কইন কিয়াম হইতো বা, ও ইমাম সাহেব আইলা রে বা, বাদে আর জ্ঞান উঠি গেল। নাউযুবিল্লাহি বিল্লাহ। দেখা যায় কিয়াম হইতো, মিলাদ হইতো, এককালে সব জায়গাত হইতো, এখন কিছু জায়গাত উঠি গেছে। হ্যাঁ, কিলা ষড়যন্ত্র আরম্ভ হয়েছে, মানছে কইবা হুজুর মিলাদ পড়াইতাম, এখন যদি ইমাম সাহেব কই না মিলাদ পারে না, ইমামতি থাকবনি,
জোরে হোক ইমামতি থাকুনি না দোকানও গিয়া দোকান উদ্বোধন হইতো কইলা হুজুর আমার দোকান উদ্বোধন করতাম মিলাদ পড়াইতাম এখন যদি কই না মিলাদ পারে না ইমামতি থাকুনি কই না ইচ্ছা গিয়া কুলু আল্লাহ সুরা পড়িয়া আর দুরুদ শরীফ 2-3 বার পড়িয়া আল্লাহুম্মা আমিন ওই নিনা না জোরে হোক ওই নিনা না তে মিলাদ অর্থ কিতা আপনারা জানিয়া আপনারা এই মাহফিল তনে সিদ্ধান্ত নেওয়া দরকার ইটা মাহফিল তনে আমার যুবক ভাই হলে শিক্ষা নেওয়া দরকার আমরা যুবক ভাই হকলের কাছে আমরা মেসেজ থ্র করতাম পারি না এই যুবক ভাই হকলের কাছে আমরা মেসেজ দিতাম পারি না যার কারণে যুবক ভাই হকলে এই মন বিগড়াইল আলিম হকলর বিপদগামী ওয়াজ শুনিয়া আজকে আমার যুবক হল বিপদগামী হইতে আছে না জানি না না মিলাদর দাওয়াত ইমাম সাহেব মিলাদ শরীফও যাইন গিয়া কুল হু আল্লাহ সূরা ইখলাস 2-3 বার তিলাওয়াত পড়িয়া দুরূদ শরীফ পড়িয়া আল্লাহুম্মা আমিন আপনার মিলাদ হইছে নি জুরে হোক মিলাদ হইছে নি আপনারা ফতোয়া দিবা এটা দায়িত্ব আপনার ইলা যদি কোনো জায়গা দেখেন কইবা ইমাম সাহেব মিলাদ হইছে না বলে কিলা মিলাদ হইছে না ওবা তুমি কও কিলা মিলাদ হইছে না বলে জি না হুজুরে কইছেন মিলাদ হইছে না কারণ যেখানে আমার নবীর আলোচনা নাই মিলাদ নাই যেখানে আমার নবীর জন্মের আলোচনা নাই মিলাদ নাই যেখানে আমার নবীর মা বাবার আলোচনা নাই মিলাদ নাই যেখানে আমার নবী জন্মগ্রহণ করার সময় অলৌকিক ঘটনা সকল ঘটার বয়ান নাই মিলাদ নাই যেখানে আল্লাহর হাবিবে আমার নবীজি দুনিয়ার তশরিফ আনার সময় এই দুনিয়াবাসীর খুশি প্রকাশ করার লাগি যে সমস্ত অলৌকিক ঘটনা সকল বয়ান ঘটছে যে সমস্ত অলৌকিক ঘটনা সকল ঘটিয়া গেছে যারা পুরস্কৃত হইছেন পুরস্কার পাইছেন এই সমস্ত ঘটনা যেন বয়ান নাই এখানে মিলাদ নাই এই মাহফিলে আমরা মিলাদ হইতাম পারি না আমি আসর পরে মসজিদে বইলাম বুইয়া কই রেওয়া দেখি মিলাদ খারে হয় ইমাম সাহেব দেখি সূরা ইখলাস 3 বার পড়িয়া আর দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা আমিন আমিও আমিনও শরীক হইলাম ওইয়া তান হুজরাত গেলাম নামাজ পড়িয়া কারণ আমরা তো মিলাদর নাম লইয়া তুমি কিতা পড়ো ও ইমাম সাহেব মিলাদর দাওয়াত যাও কি পড়ো বুখারী শরীফ তিরমিজি শরীফ এমনকি সিরতর কিতাব দালাইলুন নবুওয়াত এমনকি সব সিরতর কিতাব হলো দেখুন যেখানো বাপ বাঞ্চন যে বয়ানু ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা বয়ানু ফি মিলাদ ফাসলুম মিলাদুন নবী যেখানো মিলাদুন নবী কইয়া বাপ শিরোনাম দিছইন স্কুল কলেজের বাই হলে বুঝরা বাংলা পড়তে সময় যে কোনো বই পড়তে সময় পাঠর নাম থাকে না নি উপরে একটা পাঠ থাকে যেমন শিক্ষকের মর্যাদা কইয়া একটা কবিতা আছে গ্রীষ্মকাল গ্রীষ্মর বর্ণনা আছে বলা চ্যাপ্টার তৈরি করার সময় যেন মিলাদুন নবীর বাপ আনছেন আল্লাহর হবিবর জন্ম আলোচনা করছেন জন্মর বয়ান আনছেন আল্লাহর হবিবর মা বাবার ফজিলত আলোচনা করছেন আল্লাহর হাবিব জন্মগ্রহণ করার সময় আল্লাহর পক্ষতনে যে মুজিজাত হল আল্লাহর হবিবরে দান করছেন গটিয়া গেছে এইগুলার আলোচনা করছেন আপনারা কইবা বলে মুজিজার বর্ণনা করেন কেন আল্লাহর হবিবর জুহরে নবুয়ত 40 বছর বাদে দেখছেন নি কিছুদিন আগে ইউটিউবে খুব আলোচনা হইছে যে আল্লাহর হবিব 40 বছর বাদে নবী না আগে নবী দেখছেন নি আপনারা এক শেখে কইল ইসলা এখানো যে 40 বছর বাদে নবী আল্লাহর হবিব নবুয়তির ফয়সালা হয় আসমানো কোনো নবুয়তি ফয়সালা হয় কোনানো নবী নির্বাচন করেন নবী এবং রসুল নির্বাচন করেন খে আমার আল্লাহ করেন খে আল্লাহ কিন্তু সব নবী দুনিয়ায় তশরিফ আনার বাদে জুহরে নবুয়ত হওয়ার বাদে জোহরে নবুয়ত আল্লাহর হাবিবর আল্লাহ মুজিজা দান করেন মানুষে আল্লাহর পথে ডাকেন নবুয়তির দাবি করেন প্রচার করেন যখন তখন তার নাম হয় নবী আর আমরার নবী সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম রহমতুল্লিল আলামিন আলমে আরওয়াত নবী আদম আলাইহিস সালাম সৃষ্টির আগেও নবী পরেও নবী জুহরে নবুয়তের আগেও নবী পরেও নবী খোকা সুবহান 40 বছরের সময় জুহরে নবুয়তি প্রকাশ পাইছে খোকা সুবহান আল্লাহ নবুয়তি প্রকাশ পাইছে এটারে কয় জুহরে নবুয়ত কারণ আল্লাহর হাবিবে নিজে ফরমাইন কুনতু নবিয়ান আদামু বাইনাল মাই ওয়াত তিন আল্লাহর হাবিবে ফরমাইন কইন আমি নবী যখন আদম আলাইহিস সালাম
যখন পানি এবং মাটির মাঝে গড়াগড়ি কররা, অর্থাৎ পানি এবং মাটি দিয়া যখন খাই বানানি হইছে, যখন আদম আলাইহিস সালাম রে রূহ দেওয়া হইছে না, তখনও আমি নবী। হোকা সুবহান। মুহাম্মদুর রাসূলুল্লাহর তাফসীর ও তাফসীরে রুহুল বয়ানের মাঝে আল্লাহর হাবিবের জন্মকালীন বৈশিষ্ট্য, অনেক বৈশিষ্ট্য আলোচনা করেন। তার মাঝে একটা আলোচনা করেন যে আমার নবীজি জন্মের আগেও নবী, জন্মসূত্রেও নবী, নবী হইয়া দুনিয়াত পয়দা হইছেন। খোকা সুবহানাল্লাহ। আমার নবীজির জন্মের সময়, মিলাদের সময় যে ফিরিস্তা হলে খেদমত করছেন, খোকা সুবহানাল্লাহ, এই ফিরিস্তা হলোর দাম বাড়ছে। আল্লাহর হাবিব দুনিয়ায় তশরিফ আনার সময় আল্লাহ অর্ডার দেন ফিরিস্তা হকলরে, কই ন ফিরিস্তা হকল তুমি না সব দুনিয়াত যাও, আমার নবী আজ দুনিয়ায় তশরিফ আনরা। খোকা সুবহানাল্লাহ। এটা খুশি না বেজার? আল্লাহর হাবিব দুনিয়ায় তশরিফ আনইন, বেহেশতি হুর হল বেহেশতনে বারুইয়া দুনিয়ায় তশরিফ আনইন, দুনিয়ায় তশরিফ আনইন। ইয়াকিফুনা আলাল হাওয়া, হুর হকলে, হুর গিরমান হকলে বাতাসর উপরে বর করিয়া দাঁড়াইয়া আল্লাহর হাবিব দুনিয়ায় তশরিফ আনরা অপেক্ষা করতে থাকুন। খোকা সুবহান। আশরাফ আলী তানভী সাহেবের মিলাদ শরীফের কথা খোয়াদ আসলাম আমি, মনে আসেনি আপনারা? যে ইমাম সাহেবের হুজরাত গেলাম, গিয়া কইলাম ইমাম সাহেব দাওয়াত দিলে আপনি মিলাদ শরীফও, আমিও বইলাম মিলাদ শরীফ পড়মু, আপনি কোন জিনিস পড়লা যেখানে মিলাদ বোঝায়? আমরা আজকের মাহফিল মিলাদুন নবীর মাহফিল, মুফতি সাহেব ওয়াজ করছেন, এর আগে উলামায়ে কেরামে ওয়াজ করছেন, আরও আলিম হকলে ওয়াজ করবা। আল্লাহর হবিবর সম্পর্কে মাহফিল ও ওয়াজ অন্যানি, আল্লাহর হবিবর জন্ম সম্পর্কেও মাহফিল ও ওয়াজর, আল্লাহর হবিবর বংশমর্যাদা সম্পর্কেও ওয়াজর। এটাও ইমান। খোকা সুবহানাল্লাহ। আল্লাহর হবিব রে মানুষের ইমানের শক্তি, আল্লাহর হাবিব সম্পর্কে যার যত আকীদা শক্ত, তার ইমানও তো শক্ত। খোকা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে হাদিস শরীফের মাঝে ফরমায় যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কইন মানুষ অত সময় পর্যন্ত মুমিন হইতে পারতো না, মানুষ অত সময় পর্যন্ত মুমিন হইতে পারতো না যত সময় পর্যন্ত তার দন সম্পন্তনে, তার মা বাবা তনে, তার বাচ্চা কাচ্চা তনে, তার নিজের প্রাণ তনে বেশি মহব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি না হইছে, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু মানুষ ইমানদার হইতে পারতো না। খোকা সুবহানাল্লাহ। ও যে আমরা ইনো বইছি, আমি তো ওয়াজ করি আপনারা খুশি করার মতো কোনটা নাই। আমি কেন আইলাম, আপনারা আমার এলাকার মুরব্বী সাহেব হল, দেখো গা গতবার আমরা ইনো মাহফিল হইছিল না নি সাহেব হল, গতবার মাহফিলও যারা আসলা ইলা আমরা সব আসিনি, সব ইনো আসিনি না, অনেক দুনিয়ায় ছেড়ে গেছেন নানি খোকা। যেমন কিছুদিন আগে আমারও বাড়ির আখতার চাচা, দেখো গা বাচ্চা মানুষ কেন তান বহুত বড় মানুষ হল কেন উপস্থিত আছেন, বাচ্চা মানুষ। ও কিছুদিন আগে আমার লগে মাতিছেন, বহুত সময় বা গফ করছেন, আমারে বড় মায়া করতা, এমনকি আমার বড় খোঁজ খবর রাখতা, ফাইলে কত সময় উবাইয়া আমার সম্পর্কে খিলা আসন খিলা না বিস্তারিত খবর উবর নিয়া কইতা দোয়া করুন যান। এদিন যখন শুনছি ইন্না লিল্লাহর আওয়াজ শুনিয়া, যেমনি আখতার আহমদ কইছেন, আমি কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ব্যক্তি তো এত কম বয়সী মানুষ, তোর তাজা মানুষ তো বিদায় হওয়ার কথা নাই, কিন্তু যা যেদিন আল্লাহর পক্ষ থেকে ডাক আইব, এই বয়স কম থাকুক আর বেশ থাকুক, সেও দুনিয়ায় থাকতে পারবানি, সব উদাইতে গিয়েবা। কিন্তু আমার এলাকার ভাই অকল বাবা অকল সব খাম খাজ ফালাইয়া মাহফিল আয়ুকা উলামায়ে কেরামে ওয়াজ করবা। এই মাহফিলও আপনি যত সময় বইবা নফল ইবাদতের সওয়াব আল্লাহ দিবা। হোকা সুবহান। এই মাহফিলও যত সময় বইবা আল্লাহ আপনার আমলনামার মাঝে নফল ইবাদতের সওয়াব দিবা। কইন যিকরুল আম্বিয়া ই রহমাতুন, যিকরুল আম্বিয়া ই মাগফিরাতুন ও যিকরুল আউলিয়া ই রহমাতুন। যে মাহফিলও আল্লাহর ওলিয়গুলোর আলোচনা করয়, ই মাহফিলও আল্লাহ রহমত দিতে থাকেন। আর যে মাহফিল আল্লাহর নবীগুলোর আলোচনা করয়, এই মাহফিলও যারা বইন এবং যারা মাহফিলও যারা
বয়ান করেন, যারা কথা কইন, যেন আলোচনা করা হয় যারা তাকইন, এরারে আল্লাহর পক্ষ থেকে মাফ করে দেওয়া হয়। হোকা সুবহান। দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমাম সাহেবরে যখন আমি জিজ্ঞাইলাম যে ইমাম সাহেব মিলাদ শরীফ পড়লাতে কোন জিনিস করলা যেখানে মিলাদ শরীফ বুঝায়, ইমাম সাহেব কৌমি মাদ্রাসার মৌলানা আসলা, তাইনার কুন্তা মাতলা না, খান্দাত মনে একজন মুরব্বী আসলা, তাইন কইলা হুজুর ইতা বাদ দৌকা, আমরা ইনো ওলাও মিলাদ শরীফ হয়, আমরা ইনো ওলাও মিলাদ শরীফ হয়। তাইলে তাইলে যে মিলাদ শরীফ, যে মিলাদুন নবীর মাহফিল, কোরআনুল করিম, হাদিস শরীফ, উলামায়ে কেরামের অভিমত, মুফতিয়ানে কেরামের ফতোয়া, আইম্মায়ে মুজতাহিদের ইজতিহাদি ফতোয়া, এত কিছু তাকার বাদেও মাহফিলে মিলাদুন নবী হইলে তুমি কও বেদাত। আর যে মিলাদ শরীফের নাম লইয়া তুমি যে মাহফিল করো, ই মাহফিল মিলাদুন নবীর মাহফিল নাই। আর তুমি কো আমরার ওলাও চলে, আমরার ইনো কিতা ওলাও চলে। তে তুমি তাই জেলা চালাও, ওলাও চলে, অথচ এর কোরআন হাদিস এবং মুফতি অগলর গেছে এর কোনো সাবিত নাই, তুমি তাই চালাইলে চলে। আর কোরআনুল করিমর আয়াত আছে, হাদিস শরীফর দলিল আছে, আইম্মায়ে কেরামর মতামত আছে, ইলা মিলাদুন নবী করলে কও তুমি বেদাত। ও ভাই, মিলাদুন নবীর মাহফিল বেদাত নাই, বরং তুমি বেদাত, তুমি বেদাত। কারণ আমরা যে মাহফিলে মিলাদুন নবী করি, সুবুত আছে নি না নাই? আছে। আমরা মিলাদুন নবীর মাহফিল করতাম, আল্লাহ আমরা যারা এই মাহফিলে শরীক হইছি তুমি আমরা কবুল ফরমাও, সবাই হোক আমিন। আল্লাহর হাবিবর বংশমর্যাদা আলোচনা করতাম। কোরআনুল করিমের মাঝে আমার আল্লাহ ফরমাইন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াতের মাঝে কোরআনুল করিমের আয়াত আমরা সবে জানি কোরআনুল করিম নাজিল হইছে ফিরিস্তা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর হাবিবের উপরে নাজিল হইছে। এক আয়াত, দুই আয়াত, এক সূরা, আধা সূরা, এক রুকু, আধা রুকু, ওলা নাজিল হইতে হইতে দীর্ঘ 23 বৎসরে সমস্ত কোরআনুল করিম আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিবের উপরে নাজিল হইছে। নাকি তা যাব কল? কিন্তু বেশ যখন কোরআনুল করিম নাজিল হইল, জিব্রাইল আলাইহিস সালামে আল্লাহর হাবিবের খেদমত লইয়াই ব্যতিক্রম ধরছে এক জায়গাত। দেখা যায় যখন সূরাতুত তওবা, সূরায়ে তওবা যেমন নাজিল হয় এবং কুল হুয়াল্লাহ সূরা যখন নাজিল হয়, কুল হুয়াল্লাহ সূরা ইখলাস, আমরা সবে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা যে সময় নাজিল হইল, আর সূরায়ে আমি যে আয়াত আপনারা সামনে পড়লাম, লাকাদ জাআকুম রাসূলুন, সূরা তওবার শেষ আয়াত। এই সূরা ইখলাস আয়াতের মাঝে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে আল্লাহর ওয়াহদানিয়ত সাবিত হইছে, আল্লাহর ওয়াহদানিয়ত সাবিত হইছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি জানাই দিও কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহুস সামাদ, যে আল্লাহ কোনো জিনিসের মুখাপেক্ষী নাই, আল্লাহ গুমেরও মুখাপেক্ষী নাই, খাওয়ারও মুখাপেক্ষী নাই, আল্লাহরে অলসতাও পায় না, গুমেও পায় না। অর্থাৎ দুনিয়ার যত হাওয়াইজাত হল আছে, কোনো হাওয়াইজাতের মুখাপেক্ষী আমার আল্লাহ নাই, বেনিয়াজ। আল্লাহর ওয়াহদানিয়ত নাজিল হইছে। আর
লাকাদ জাকুম রাসূলুন, এই আয়াতের মাঝে আমার রাসূলুল্লাহর তারিফ আলোচনা করা হইছে। ওকা সুবহানাল্লাহ। লাকাদ জাকুম রাসূলুন মিন আনফুসিকুম, এই আয়াতের মাঝে আল্লাহ তান হাবিবর নসব নমার গুরুত্ব, নসব নমার মর্যাদা আলোচনা করছেন। ওকা সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হয়, ও যে আমরা রাস্তাত মিছিল দেই, মানুষ কতজনে দিয়া রেলি দিলে কেউ আসুন না খোবাল খুশ করই। ও ভাই, তোমার জানা থাকা দরকার, আমার রসুলুল্লাহর আলোচনা যত জায়গাত হইছে, আমার রসুলুল্লাহর আলোচনা আল্লাহ যত জায়গাত করছেন, মাহফিল করিয়া করছেন, মিছিলও করছেন। খোকা সুবহানাল্লাহ। আমার রসুলুল্লাহ দুনিয়ায় তশরিফ আনার রাইত আল্লাহ ফিরিস্তা হলরে দিয়ে মিছিল করাইছেন। ফিরিস্তা হলরে কয়, ন ফিরিস্তা হল দুনিয়াত যাও, মিছিল দিয়া যাও, দলে দলে তামাম আসমানের ফিরিস্তা হল দুনিয়াত যাও, আমার রসুল দুনিয়ায় তশরিফ আনরা। খোকা সুবহানাল্লাহ। বেহেশতি হুর অখলরে কইন দুনিয়াত যাও, দুনিয়াত যাও, আমার রসুলুল্লাহ দুনিয়ায় তশরিফ আনরা। খোকা সুবহানাল্লাহ। যখন এই আয়াতটা ফিরিস্তা জিব্রাইল আলাইহিস সালামে আল্লাহর হাবিবর দরবার লইয়া আইন, ওই সময় জিব্রাইল আলাইহিস সালাম একলা আইছেন না। জিব্রাইল আলাইহিস সালাম একলা নাই। জিব্রাইল আলাইহিস সালাম যখন এই আয়াত লইয়া নাজিল হইছেন, আল্লাহ অর্ডার দেন ফিরিস্তা অগলরে, ও জিব্রাইল, তুমি একলা আমার হাবিবর খেদমত এই আয়াত লইয়া যাইও না, তোমার লগে ৭০,০০০ ফিরিস্তা মিছিল সহ যাও। হোকা সুবহানাল্লাহ। কত হাজার ফিরিস্তা? ৭০,০০০ ফিরিস্তা মিছিল দিয়াইছেন। তাইলে এটা রেলি নাই? জুলে হোকা এটা রেলি নাইনি? ফিরিস্তা হলো রেলি দিয়ে আয়াত লইয়া আইছেন, তাইলে রেলি নাইনি? তাইলে মিছিল দিলে আপনি কপাল কুচ করেন কেনে, মন খারাপ করেন কেনে? আমার রসুলুল্লাহর আলোচনা মাহফিল করলে আমার আল্লাহ বড় খুশি হইন। খোকা সুবহানাল্লাহ। আমরার মসজিদ ও মিম্বর কয়টা? কয়টা মিম্বর সাহেব হল? একটা। মসজিদ ও মিম্বর দুইটা রাখার কোন দরকার আছে নি? ইমাম সাহেব কয়জন? একজন। জুম্মাত খুতবা দেয়নি এক ইমামে, মিম্বর একটা। কিন্তু পৃথিবী ইসলামের ইতিহাসও এক মসজিদ দুইটা মিম্বর আছিল। খোকা সুবহানাল্লাহ। এক মসজিদ মিম্বর আছিল দুইটা। মসজিদে নববী, মদিনা শরীফ আল্লাহর হাবিবার মসজিদ, যারা হজ এবং উমরাত গেছেন মসজিদে নববী দেখছেন, যারা বাইকত জুড়ছে দেখছেন, আল্লাহ তুমি আমরা মসজিদে নববীর দেখার তৌফিক দেও সবে। হোক আমিন, আল্লাহুম্মা আমিন। মসজিদে নববীত আল্লাহর হাবিবের জমানাত মিম্বর রাখা হয়েছে দুইটা। এক মিম্বর তশরিফ রাখিয়া সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে খুতবা দিতা আল্লাহর হাবিবে তশরিফ রাখিয়া। আর আরেকটা মিম্বর আছিল, যেই মিম্বরও খাড়াইয়া শুধুমাত্র এই মিম্বর তনে আল্লাহর হাবিবর তারিফ বর্ণনা করা হইতো। হোকা সুবহানাল্লাহ। এই মিম্বরও খাড়াইয়া শায়রুর রসুল আল্লাহর হাবিবর প্রশংসার কবি যেন আসলা, আল্লাহর হাবিবর প্রশংসার কবিতা যেন গাইতা হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তান লাগে একটা মিম্বর রাখা আছিল। তাই নি মিম্বরে উঠিয়া হাজার হাজার সাহাবায়ে কেরামের সামনে শুধুমাত্র আমার রাসূলুল্লাহর তারিফ করতা। হোকা সুবহানাল্লাহ। শুধুমাত্র তারিফ করতা। আপনি যদি এখানে আল্লাহর হাবিবর তারিফর মাহফিলে বইছেন, আপনি বিশ্বাস লইয়া বউকা আমরার এই মাহফিল খানার খবর রাসূলুল্লাহর খেদমত আসেনি না নাই? নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা একটা কবিতা লেখছেন, যে কবিতার নাম হইল কসিদাতুন নোমান। আল্লাহর হাবিবর মহব্বত লইয়া যদি আপনি মসজিদে বইন বেকার নাই, আল্লাহর হাবিবর মহব্বত আপনার অন্তরে লইয়া ওয়াজ শুনইন বেকার নাই, আপনার আল্লাহর হাবিবর এশক মহব্বত অন্তরে লইয়া যদি আপনি ঘুমাইন তাও বেকার নাই। হোকা সুবহানাল্লাহ। দলিল আছে। আপনি আল্লাহর হাবিবর এশক মহব্বত লইয়া যদি এশকে কবিতা লেখেন বেকার নাই, আপনি কিতাব লেখেন বেকার নাই। হোকা সুবহানাল্লাহ। আমরার মযহবর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটা কবিতা লেখছেন আল্লাহর হাবিবর শানো, কসিদাতুন নোমান।
এই কসিদাতুন নুমান ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মুখস্থ আছিল। তাই প্রায় সময় সারা কবিতা পড়তা। ফুলতলির সাহেব কিবলা আশিকে রসুল আসলা হোকা সুবহানাল্লাহ। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফের দর দারুল কিরাত আরম্ভ করছেন মদিনাওয়ালার নির্দেশে হোকা সুবহানাল্লাহ। ফুলতলির সাহেব কিবলায় সিরতর কিতাব মুনতাখাবুস সিয়ার কিতাব লিখছেন। গুমন স্বপ্নে আল্লাহর হাবিব রে আল্লাহর হাবিবর দিদান নসিব হইছে, খাবে আল্লাহর হাবিবর নির্দেশনা পাইয়া কিতাব লেখা আরম্ভ করছেন হোকা সুবহানাল্লাহ। আশিকে রসুল ফুলতলির সাহেব কিবলার গেছে একজন মানুষ আইলা। আমরা রারাই জকিগঞ্জর পশ্চিমে একটা গ্রাম, এই মুহূর্তে আমার গ্রামের নাম মনে হন না, ও গ্রামের একজন মানুষ আব্দুর রকিব চৌধুরী। তাই চৌকে দেখুন না ফুলতলির সাহেব কিবলার গেছে আইয়া কইন সাহেব আপনি দোয়া করুক আমার লাগি। আমি দেখি আমি হজ যাইতাম সাহেব, আমার বড় ইচ্ছা, আমার তো চোখ নাই কিন্তু আমার বড় ইচ্ছা আমি আল্লাহর ঘর দেখতাম, রসুল্লাহর রওজা মুবারক দেখতাম, মসজিদে নববী দেখতাম, আরাফাতের ময়দান দেখতাম, জুলহুলাইফা দেখতাম, আমি হাজারে আসওয়াদ দেখতাম, সব দেখি আমি হজ করতাম, আমার লাগি দোয়া করুক। সুবহান আল্লাহর বন্দার এশক যে আমার চোখ নাই আমি হজ যাই আর আমি কিটা দেখতাম নানি এশক। ফুলতলির ইটা তাই চৌকে দেখুন না ফুলতলির চাবর গেছে আইসইন, ফুলতলির চাবে দোয়া করতা বেটায় চৌকে দেখুন না, এটা সহজ জিনিস নি। তাই দেখি হলতা করতা ও দোয়া করতা সহজ জিনিস নি। ফুলতলির চাবে কইন ভাইকান আমার আমি কিটা করতাম আল্লাহর কাছে খো, আল্লাহ যদি মনসা হয়ে যায় তোমার চোখ খুলিয়া দিলেই বা আমার কোনটা করার নাই আমি কিতা করবো। তাই কোন জিনা সাহেব আমার ফু দৌকা, আমার চকুত ফু দৌকা, আল্লাহর কাছে দোয়া করুকা, আমি দেখি হজ করতাম। ফুলতলির সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি কসিদাতুন নুমান, আমরার মযহবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির লেখা কসিদাতুন নুমান তিলাওয়াত করেন। ফুলতলির সাহেব কিবলার মুখস্থ আছিল সারা কবিতা, সারা কসিদা পড়িয়া আল্লাহর হাবিবর ওসিলা লইয়া এই আব্দুর রকিব চৌধুরীর চকুর মাঝে ফু দেন আর কোন যাও তুমি আল্লাহর হাওলা জুড়ে হোক সুবহান। চিটাগাং গেছেন গিয়া জাহাজও উঠছেন, আব্দুর রকিব চৌধুরী তাই দেশ আইয়া বর্ণনা করেন কইন আমি জাহাজও উঠছি, জাহাজও উঠিয়া আমি অন্ধ মানুষ চৌকে দেখি না, আমারে দড়ি জাহাজও তুলে হইছে, আমি গেছি। হঠাৎ এক সময় ঘোষণা করা হইল যে আরব সাগর জাহাজ আইয়া মক্কার জমিন আরব সাগরের কিনারো নঙ্গর করে হইব। হজ যাত্রী সকল তুমি তাই রেডি হয়ে যাও, তুমি তাই এখন নামি যেতে হইবাই। আমার মনে বড় খুশি লাগলো যে আমি তো ফুলতলির সাহেবের কাছে দোয়া চাইয়া আইছি, আমি দেখি হজ করতাম। ইয়া আল্লাহর কাছে খান্দা আরম্ভ করেন। আব্দুর রকিব চৌধুরী কইন আমি যে সময় শুধুমাত্র জাহাজ তনে একটা ফাও আমি মক্কার জমিনও রাখছি, আল্লাহ আমার প্রতি মেহেরবানি করছেন, আমার দুইটা চক্ষুর পর্দা খুলি গেছে, আমি মক্কা শরীফ দেখা আরম্ভ করছি হোকা সুবহান। আব্দুর রকিব চৌধুরী কইন আল্লাহ আমার প্রতি এমন দয়া করছেন, আমার দুইখান চোখ দিয়ে আমি কাবা শরীফ দেখলাম, হাজারে আসওয়াদ দেখলাম, আরাফার ময়দান দেখলাম, আমি তামাম রহমতের পাহাড় দেখলাম, মক্কার মদিনা শরীফ গিয়ে আমি রওজা মুবারক জিয়ারত করলাম, মদিনা শরীফের মসজিদে নববী দেখলাম, দেখিয়া তারা তামাম জিনিস সকল আমি দেখি হজ করলাম। হজ করার পরে যখন আমি মক্কা আরব সাগর আইয়া আমি দেশ আওয়াল লাগি যে সময় আমি একটা পাও জাহাজের মাঝে রাখছি, লগে লগে আমি আগর মতো আমি অন্ধ হয়ে গেছি। তাই কইন বলে আমিও তো আক্ষেপ করলাম, আমি ফুলতলি সাহেবের কাছে দোয়া চাইতাম যদি বলে সাহ আমার লাগি দোয়া করুকা, আমার চকুর পর্দা আল্লাহ খুলিয়া দিতে আর আমি মরা পর্যন্ত চৌকে দেখতাম, তাইলে মনে হয় আমার লাগি এটা ভালো হইল নে, আমার আল্লাহ আমার প্রতি দয়া করলা অনেক হোকা সুবহান আল্লাহ। এটা খেনে হইল বলে কসিদাতুন নুমান আল্লাহর হবিবর শানো লেখছেন, এটা মকবুল, আল্লাহর হবিবর শানো লেখছেন, এটা মকবুল। এর লাগি আমি আমার ছাত্রসকলেরও বিভিন্ন সময় কই বলি রে বাবা হল মিলাদুন নবীর মাহফিলে যে তোমরা চান্দা তুলো, আটিয়া যে মানুষের বাড়ির যাও তোমরা লেখিয়া রাখি দিও, তোমরা এই ফাওয়ার ফালাটাও বেকার যাইতো না হোকা সুবহান। মিলাদুন নবীর মাহফিল
আমার নবীর লোকে প্রেম যে লাগাই দিছে দুনিয়া খেরাতে বাসা হয়ে গেছে হোক সুবহানাল্লাহ। মাকড়সা মাকড় মাকড় একটু সাধারণ নাইনি, এর কোনো দাম আমরা গেছে আসেনি। কই রে বা মাকড়র জাল আর ফালাও, মাকড়র কত দাম দেখো কা। আল্লাহর হবিব যখন হিজরত করতে আল্লাহর হবিব গিয়া হিজরতর এই গুহার মাঝে তশরিফ রাখছইন, আর কাফির হল টুকাই গাতর ভারো গেছে কি। হাই রে হায়, আল্লাহর হবিবর আলোচনা। আল্লাহর হবিবর জিসিম মুবারক আছিল মুআত্তারুন মুতাহহারুন খোকা সুবহানাল্লাহ। আল্লাহর হবিবর জিসিম মুবারক আছিল আতরওয়ালা। আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়া যাইতা 7 দিন পর্যন্ত এই রাস্তা মেশক আম্বরের সুশোভিত থাকতো খোকা সুবহানাল্লাহ। এমন কি আমার রাসূলুল্লাহ তান আম্মা জানের রেহেম মুবারক তশরিফ আনার লগে লগে আমার রাসূলুল্লাহর ওসিলায় তান আম্মা জানর এমন খুশবু বার হইতো, তান মুখ তনে তুতুয়া করলে খুশবে সারা গ্রানে গড় সুশোভিত হয়ে যেত হোক সুবহানাল্লাহ। ঘটনা আছে, তান রেহেম মুবারক আল্লাহর হবিব তশরিফ রাখছইন, তান স্বামী নাই আব্দুল্লাহ তো দুনিয়াতে মরা গেছেন আল্লাহর হবিবর আব্বা জান। তাইন রাস্তা তাইন গড় তনে বার হইলে সেন্টর গান করে আতরর গান করে, তান লগর বুড়া বেঠিনতে বা তান অন্যান্য জাল হলে আইয়া তান হরির গেছে বিচার দে। কইন গো তোমার বউতরে গো স্বামী নাই, আর কিতা এমন সেন্ট এমন আতর ব্যবহার করিয়া ফাঁকাইন আটন রে গো, জোয়ান মানুষ আর দেখো আতরে সারা গড় লইলায় বাড়ি লইলায় করিবারে, তুমি কও না কেন একটু নিজরে একটু কন্ট্রোল করিয়া থাকতা। কথাটা বুঝছেন নি আপনারা, যে এমনু স্বামী নাই বিধবা মানুষ আর এত সেন্ট ব্যবহার করনি তো মানুষ পাগল হইছিবা। তান খোয়ার বাসা ওখান নাইনি, ওখান বুঝাইতে চাই না নিতা কিতা গো। তাই কইন দেবা কিতা কইতা আমার এতিম ফুয়ার বউ বেজার হয়ে যাবা। আচ্ছা আমরা কইমুনে একদিন রাত্রে খাইয়া ঘুমাই জিতা, ও সময় তান হৌরে হরিয়ে কইন গো মাই তোমার এখন কথা কই রে গো, তুমি এখন বাচ্চা কাচ্চা দেওয়ার সময় আইছে, তুমি একটা কাম করিও, তুমি ইটা আতর ব্যবহার করিয়া খুশবুদার জিনিস ব্যবহার করিয়া ই বাড়ি করে উঠিও না। মাইনছে রে গো তোমার গেস্তনে সেন্টার গ্রান পাইয়া মাইনছে একটু খারাপ চিন্তা কররা, মাইনছে মাতামাতি কররা, তুমি একটু সতর্ক হইয়া তাকিও রে গো মাই, তুমি বেজার হইও না। আল্লাহর হাবিবর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহায় তান হৌর হলির ই কথা শুনিয়া আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহায় সামান্য তুতু মুক্তনে একটু সেফ গরর মাঝে ফালাইন। যেই মাত্র আমিনার মুক্তনে এই সেফ গরো ফালাইতে দেরি হইছে, গড় আতরের গানে সুশোভিত হইতে দেরি হইছে না। সুবহান, সারা গড় সুশোভিত হয়ে গেছে আতরের সেন্টর গানে গান হয়ে গেছে সারা গড়ে। কইন গো মাই আমি আতর ব্যবহার করি না, ওলাও আমার অবস্থা হোক। সুবহান, আল্লাহর হাবিবের উসিলায় মা আম্মা জানে আয়েশা আমিনা রাদিয়াল্লাহু ফরমাইন আমার পেটে যে সন্তান আসলা অন্যান্য 10 জন বেটির ঘরও সন্তান হইলে জেলা বুঝা যাইতে হইলে আমি বুঝছি না, ফাতরও ফাড়া মারলে ফাতর মমল্লাহান গলি যেত হোক। সুবহানাল্লাহ, কুয়াত আমি ফানি আনতাম গেলে যেটা বেটিনতে কুয়ার মুড়ো পানি গেছে কি লটকনি লাগাইয়া রশি লাগাইয়া কষ্ট করি পানি তুলতা। আমি যখন পানি আনার যাইতাম গিয়া দেখতাম কুয়ার একেবারে লেভেলে পানি, আমার পানি আনতে কষ্ট হইতো না। এমনকি আমি একদিন বাতাসতনে শব্দ শুনছি, সে যেন কয় যেও আমিনা তোমার রেহেম মুবারক তুমি আল্লাহর হবিবরে ধারণ করছো, সাইয়্যিদুল কাউনাইন দুজাহানের সর্দার ধারণ করছো, তোমার যে সময় পানির দরকার হইব তুমি অর্ডার দিও, পানি তোমার গরো যাইব, তুমি কুয়াতে পানি নেওয়ার দরকার নাই। জুড়ে হোক। ও ভাই হল বাবা হল, মিলাদুন নবীর আলোচনা যারা করতে দেও না, মিলাদুন নবীর মাহফিল শুনলে যারা তুমি তাই কপাল কুচই যায়, তুমি তাই তো আমার নবীর দুশ্মন, তুমি তাই নবীর আলোচনা করতে বাধা দিরা হাসানি না জুড়ে হোক, হাসানি না। এর লাগে আমার যুবক ভাই হল যারা এই মাহফিল করছেন আপনারা ধন্যবাদ। আমরা যতদিন পর্যন্ত এই এলাকাত আমরা বাঁচিয়ে থাকবো আল্লাহর হাবিবর শান এবং মান নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমরা কইতাম থাকমু হাসানি না। আমরার কণ্ঠকে রুদ্ধ করতে পারতো না। আমার যুবক ভাই হলে এই মাহফিল হাজাইছেন কষ্ট করছেন না, যুবক হলে যখন কষ্ট করেন আমার আল্লাহর বলো ভালো লাগে। সুবহানাল্লাহ, একদিন কিছুদিন বা অনেক দিন আগে
দাউদ হায়দার ভারতর জমিনও আল্লাহর হবিবর বিরুদ্ধে এক বই লিখি লিল, রঙ্গিলা রসুল কইয়া বই লিখিল। এক জোয়ান এক যুবকে কইন নবীজির দুশ্মন রসুল্লাহর বিরুদ্ধে বই লিখি লিছে, আর আমি দুনিয়াত বাঁচিয়া কিতা করতাম, দুনিয়াতে আমি বাঁচতাম নাই, এই আল্লাহর হবিবর এই দুশ্মনটে না বানা পর্যন্ত আমি বাঁচতাম নাই। আল্লাহর কি মেহেরবানি, তাই নসর লইয়া রওনা দিছইন। রওনা দিয়া ঘটনাক্রমে যেভাবেই হোক আল্লাহর হবিবর এই দুশ্মনটে তাই হত্যা করি লিছ। সুবহান, হত্যা যখন করি লিছেন, সংক্ষেপে কইলাই সময় কম, মার্ডার মামলার রুজু হইছে, তাই মার্ডার মামলার আসামি তান্ডে পুলিশে হ্যান্ডকাপ লাগাই দিছে, জেলও নিছে কি, কারণ সামনে 10 জনের সামনে মার্ডার করছেন, জেল পুলিশে থইব নি, হ্যাঁ দরিয়া লইয়া জেলও গেছে। হেয়ারিংয়ের সময় তান বাবা চাচা অভিভাবকলে গিয়া কইন দে বাবা উকিলর গেছে গেছইন, কইন দেবা আমরার এক ছেলে, একমাত্র ছেলে দেখো কি কাম করছে, বাঁচব কিলারে বা একটা বুদ্ধি দাও। উকিলগুলোর বুদ্ধি আছে না নি? উকিলগুলোর বুদ্ধি আছে না নি? উকিলগুলোর যদি উকালতি অন্য খাতে খাটা, অন্য সৎ চিন্তায় না বানাইয়া যদি অন্য চিন্তায় লাগাই দেয়, তাইলে মাইন্ডে কইন দে বাবা শয়তান ফেল, কইনি না, কারণ চিন্তা আপনি বালাবতে চিন্তা করতে হইবার না, শয়তানও ফেল।